জানাই আমি অঙ্কিতা। দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জের মাটিতে পা দিয়ে জনজোয়ারে ভাসলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। উপনির্বাচনের জন্য প্রস্তুত বলে মন্তব্য বিধায়ক কমলাক্ষের। করিমগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। ভূপেন বোরার নির্দেশে হিমন্ত বিশ্ব শর্মা বিরোধী মন্তব্য করেছেন বলে সাফাই গেইলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর আসার প্রাক সন্ধ্যায় 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন করে স্বাগতম জানালেন রামকৃষ্ণনগরবাসী। করিমগঞ্জ মেডিকেল কলেজ সহ কয়েকশো কোটি টাকার প্রকল্পের আধারশিলা স্থাপন উদ্বোধনে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ পরিমাণ ড্রাগস সহ আটক 2 পাচারকারী। বরাকের মাটিতে পা দিয়ে জনজোয়ারে ভাসলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। মুখ্যমন্ত্রী বরাক সফরের পূর্বে শক্তি প্রদর্শন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন হুট করে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সমর্থন করে বসেন বরাকের প্রতিবাদী কণ্ঠ বলে পরিচিত কমলাক্ষ দে পুরকাইস্ত। তারপর থেকেই তার করিমগঞ্জ আসা নিয়ে নানান জল্পনার সৃষ্টি হয়েছিল। তার করিমগঞ্জ আগমনকে ভব্য করে তুলতে তার সমর্থকরাও কয়েকদিন থেকে দৌড়ঝাঁপ করছিলেন। বৃহস্পতিবার করিমগঞ্জ থেকে প্রায় 500-র অধিক গাড়ির বহন নিয়ে কমলাক্ষ দে পুরকাইস্তকে স্বাগত জানাতে কমলাক্ষ সমর্থকরা কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হন। শহরের প্রায় অধিকাংশ কংগ্রেসী সমর্থক ও বিভিন্ন ক্লাব কর্মকর্তারাও কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হন। বিমানবন্দর থেকে বেরিয়ে বিধায়ক কমলাক্ষ কর্মী সমর্থকদের হাতে সংবর্ধনার জোরে ভাসতে থাকেন। বরাকের মাটিতে পা দিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন উত্তর করিমগঞ্জের বিধায়ক। এছাড়াও পুরো 360 ডিগ্রি ঘুরে কংগ্রেসের সমালোচনায় মুখর হন তিনি। কংগ্রেসকে বাঙালি বিদ্বেষী আখ্যা দিতেও পিছপা হননি দীর্ঘদিনের এই কংগ্রেসী বিধায়ক। বিমানবন্দর থেকে বেরিয়ে উধারবন কাঁচাকান্দি বাড়িতে পুজো দিয়ে 500 খানেক গাড়ির বহন নিয়ে করিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। করিমগঞ্জে যাত্রাকালে কাছাড়ের বিভিন্ন স্থানে সংবর্ধনার জোয়ারে ভাসতে থাকেন বিধায়ক কমলাক্ষ। করিমগঞ্জ শহরে পৌঁছা মাত্র পুরো শহরের দখল নেন কমলাক্ষ সমর্থকরা। শহরের প্রায় প্রতিটি স্থানে স্থানীয় মানুষ সহ শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব কর্তৃপক্ষরা এগিয়ে এসে কমলাক্ষকে সংবর্ধনা জানাতে থাকেন। করিমগঞ্জে উপস্থিত হয়ে কংগ্রেসী সাংসদ গৌরব গগৈর সভাকেও কটাক্ষ করে বলেন, ওয়ার্ড সদস্যদের সভাতেও গৌরব গগৈর সভা থেকে বেশি লোক সমাগম হয়। এখানে উল্লেখযোগ্য যে বিধায়ক হওয়ার সময়ও কমলাক্ষ দে পুরকাইস্ত এতটুকু সংবর্ধনা পাননি, যা মুখ্যমন্ত্রীকে সমর্থন জানানোর পর করিমগঞ্জ ফিরে পেলেন। এছাড়াও কমলাক্ষের রাজকীয় সংবর্ধনার সাথে জড়িত সকলেই সংখ্যাগুরু সম্প্রদায়ের কংগ্রেসী। তাহলে বহু পূর্বেই কি কংগ্রেসের প্রতি মোহভঙ্গ হয়ে গিয়েছিল কি সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসীদের? এটাও লক্ষণীয় বিষয়। জানে যে বাজেট সেশনের সময় আসলে মুখ্যমন্ত্ৰীয়ে অসমৰ অলৰাউণ্ড ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ ক্ষেত্ৰত ভাৰতবৰ্ষৰ প্ৰেক্ষাপটত যিটো এটা তেওঁৰ যিটো এটা কনচেপ্ট যিটো আমি দেখা পালোঁ, আৰু একদম সাধাৰণ পৰা সাধাৰণ মানুহৰ সমস্যা লৈ তেওঁ যেনেকৈ মই ভাবোঁ যে অসমৰ যিমান মুখ্যমন্ত্ৰী আছে মই তাকো হেৰি কৰা নাই, কিন্তু অসমৰ মুখ্যমন্ত্ৰী ইউনিক হয়। সেইকাৰণে মই ভাবোঁ ডেভেলপমেণ্টৰ লগত থকা আমাৰ ৰেছপনচিবিলিটি হয়। মই মুখ্যমন্ত্ৰীক ছাপোৰ্ট কৰিছোঁ ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত। আগন্তুক দিনত যে মুখ্যমন্ত্ৰীৰ ভিজনটো আমি কেনেকৈ আগবাঢ়ি লৈ যাব পাৰি, আৰু মেইনলি এজন সৈনিক হিচাপে, মুখ্যমন্ত্ৰীৰ সৈনিক হিচাপে যাতে আমি থাকিব পাৰি, যাতে আৰু আগন্তুক দিনত যাতে আমাৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ যাতে ডেভেলপমেণ্ট হয়, মুখ্যমন্ত্ৰীৰ যিটো ইচ্ছা, এই ইচ্ছা যাতে বাস্তৱত ৰূপ লয়, তাৰ কাৰণে মই ডেভেলপমেণ্টক মই ছাপোৰ্ট কৰিছোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰীক ছাপোৰ্ট কৰিছোঁ, আৰু আজি সমষ্টিলৈ আহিছোঁ। টাকা পয়সার কোনো কথা নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন বিরোধী দলে ছিলাম বা যে সময় ছিলাম তখন সেই প্রেক্ষাপটে কথাবার্তা হয়েছে, কিন্তু যখন দেখতে পারলাম যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ডেভেলপমেন্ট করছেন, যে কালকে আসছেন 2000 কোটি টাকা ইয়ে হবে, এখানে ব্যয় হবে। আমরা 1000 কোটি টাকা দেওয়া হয়েছিল, তার মধ্যে 400-500 কোটি টাকা, 400-500 টাকার খরচ হয়েছে, 1000 কোটি টাকা খরচ হয়নি। এখন একবারে এসে 2000 কোটি টাকা দিচ্ছেন, তারপর আবার আসবেন টাকা দেবেন, একসময় 23,000 কোটি টাকার ফাউন্ডেশন হচ্ছে, ফাউন্ডেশন স্টোন হচ্ছে। এই যে অভূতপূর্ণ যেটা একটা চেঞ্জেস, যেটা সেই চেঞ্জেসের সঙ্গে আমি মনে করি প্রত্যেকজন আসামবাসী থাকতে হয়, প্রত্যেকজনের থাকাটা উচিত, এবং সেই মর্মে আমি বিধায়ক হিসাবে নিশ্চয়ই ওনার সৈনিক হিসাবে থাকতে চাই, এবং সামনের দিন যাতে করিমগঞ্জের যাতে উন্নতি হয়, বরাকবেলির উন্নতি হয়, আসামের উন্নতি হয়, আসাম যাতে এগিয়ে যায়। 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের কথা বলা হয়েছে। আমি মনে করি বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশ যদি চলে থাকে, যদি কিছুদিনের ভিতরেই
আসাম কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে এবং আসামের মুখ্যমন্ত্রী এখনও দেখা যায় যদি ভারতবর্ষের মধ্যে প্রায় আমি বলবো সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, সর্বশ্রেষ্ঠ মধ্যে তৃতীয় জনপ্রিয়। আমাদের জনসংখ্যা কত? অন্যান্য দেশে অন্যান্য রাজ্যের জনসংখ্যা 14 কোটি 15 কোটি, আমাদের 3 কোটি 30 লক্ষ। তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী 3 নম্বর জনপ্রিয়। তার দ্যাট মিনস কি আসামের ভারতবর্ষের প্রেক্ষাপটে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা অনেক বেশি এবং যেভাবে উনি ওনার কনসেপ্ট ওনার চিন্তাধারা নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করা, সবাই ওনার সঙ্গে থাকা আমাদের রেসপন্সিবিলিটি। আলোচনার মাধ্যমে গোটেকেইটা সমস্যার সমাধান হয়। আমি এইবাৰ বসুন্ধৰালৈ কথা পাতিছোঁ, আজি আমি বেংগলীয় সমস্যা আছে, আজি বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সমস্যা আছে। এই যে সমস্যা যিটো আছে যদি আলোচনা সাপেক্ষে যদি সমাধান কৰিব পাৰি, যিটো হৈছে পাছ যিটো আছে এইটো লৈ আমি ক'ব বিচাৰা নাই, কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ যিটো কনচেপ্ট, যিটো চিন্তাধাৰা, যিটো মানসিকতা, যিটো আমি এইটো যদি আগবঢ়াই লৈ যাব পাৰে আৰু যিটো সমস্যা যিটো আছে এই সমস্যাখিনি যদি আমি আলোচনাৰ যোগেদি যাতে মুখ্যমন্ত্ৰীৰ লগত কথা পাতি কিনে যাতে আমি লাহে লাহে যাতে সমস্যাটো সমাধান হয়, তাৰ কাৰণে যি কৰিব লগা আছে বিধায়ক হিচাপে আমাৰ নিশ্চয় চিন্তা চৰ্চা বা আমাৰ হেৰিয়াত আছে। বরাকের বাঙালি একজন নেতা হিসেবে কথা বলেছি, এবারে তো বসুন্ধরা নিয়ে কথা বলেছি, এবার আজকেও তো আমি সেই কথাগুলো তুলে ধরা আমি মনে করি একজন বিধায়কের দায়িত্ব কর্তব্য। আমার যা দায়িত্ব কর্তব্য সেটা আমি পালন করি। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড করিমগঞ্জে, সন্ধ্যাবেলার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি দোকান। করিমগঞ্জ শহরের শহরতলিতে থাকা কানেশাইলে মোটর পার্টস ও রিপেয়ারিংয়ের দুইটি বন্ধ দোকান থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান জনগণ। সাথে সাথে তারা দোকান মালিক অজিত সরকারকে খবর দেন। অন্যদিকে স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর দুটি গাড়ি উপস্থিত হয়ে আগুন নেভাতে তৎপর হয়ে পড়ে। দমকল বাহিনী তৎপর হলেও আগুন এতই ভয়ঙ্করভাবে লেগেছিল যে মুহূর্তের মধ্যে দুটি দোকান ভস্মীভূত হয়ে যায়। আগুনের প্রকোপে দুটি দোকানের বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক। আগুন লাগার উৎস এখনো জানতে পারা যায়নি। লেদার দোকান আছে, লেদার দোকান আছে, লোল্ডিং দোকান আছে, ডিলের দোকান আছে, অনেক কিছু কাজ আছে ক্ষেত থেকে আগুন লাগছে। আগুন গেলে আমরা 10 মিনিট হয়েছে আমি বন্ধ করি, তালা মারি। আমি যাওয়ার সময় যে কোনো মেন সুইচ সব কিছু করে যাই, সব কিছু অফ থাকে আমার, আমি নিজে চেক করে যাই। করতাম কিন্তু 10 মিনিট আগে আমার হেল্পার একটা আছে, তারও লইয়া বেলাটা চেক করে তালা মার। আপনি কি তো মালিক? দোকানের মালিক। নাম কি তো আপনার? আমার নাম অজিত সরকার, যার নাম সরকার ইঞ্জিনিয়ারিং। আমি করতে পারতাম না, আমি তো গেছি কি পাঠা প্রতিটা আমি পুরা মাত্রা আমি দেখতে লাভ, দেখে আমার করতে লাভ আছে, অনেক মোটর আছে। আমার কতটা হচ্ছে কিনা হয়েছে। বিকালে দোকান ঘুরে গেছি, ঘুরে বাহার যাওয়ার শুনি যে হঠাৎ আগুন লাগছে। আইসি আওয়ার পরে দেখছি যে আমার দোকানটা সম্পূর্ণই জ্বলে গেছে। কেন দিয়ে লাগছে তো কিচ্ছু বুঝতে পারি না। আমার দোকানটা পার্সের দোকানটা আমার ক্ষতি সম্পূর্ণ মিলে 10 লাখ টাকার মতো। আমার লাগা একটা দোকান আছে, একটা লেদ মেশিনের, এটার ক্ষয়ক্ষতি কিছু বুঝতে পারি না। এটার মালিকের নামটা খালি জানি অজিত সরকার, তার ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক জানি না আমি। আমার নাম মিটন দাস, আমার দোকানটা পার্সের দোকান, সুইলার পার্সের দোকান। আমার ক্ষতি প্রায় 10 লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেছে। প্রচুর খালি আজকে মাল ঢুকছে, নতুন মাল, কিন্তু আজকে মালিক কিচ্ছু বের করতে পারছি না, কিচ্ছু নাই, সম্পূর্ণ চলে গেছে। লেদ মেশিনের দোকান এটা তো আমরা গেছি 5:45টার সময় গেছি, তো লাগছে তো 6টা 6:30 হইব অনুমানিক আমার একটা আইডিয়া। রাহুল গান্ধীর সম্মুখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী আখ্যা দেওয়ার জন্য কমলাক্ষ দেব পুরকায়স্থকে নির্দেশ দিয়েছিলেন ভূপেন বরা। সেদিনের সকল কথাবার্তা ছিল স্ক্রিপ্টেড। সরকারকে সমর্থন জানাবার পর প্রথমবারের মতো বরাকে উপস্থিত হয়ে যান বিস্ফোরক অভিযোগ কমলাক্ষ দেব পুরকায়স্থের। রাহুল গান্ধীর নিয়ে যাত্রার সময় মাজুলি যাওয়ার পথে নৌকায় রাহুল গান্ধীর সম্মুখে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে আখ্যা দিয়েছিল কমলাক্ষ দেব পুরকায়স্থ। বৃহস্পতিবার শিলচরে উপস্থিত হয়ে এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে তিনি বলেন, সেদিন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নির্দেশে স্ক্রিপ্টেড কথা তিনি রাহুল গান্ধীর সম্মুখে বলেছিলেন। এমনকি ভূপেন বরার নির্দেশে সময়ে সময়ে তাকে সরকার বিরোধী মন্তব্য করতে বাধ্য করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে খুব জলদি বিজেপি যোগদান করার ঘোষণা দেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। উপনির্বাচনের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত বলে জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। কথাটো হৈছে কি আপুনি যিটো কথা কৈ থাকে আৰু আসলে কংগ্ৰেছৰ কথা কোৱা মানুহ নাছিলে আৰু
যেতিয়া রাহুল গান্ধীয়ে ক'লে যে বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আমার মুখ্যমন্ত্রীর করাপশনের কথাখিনি ক'ব লাগে, কোনে নকয় আৰু। আর যেতিয়া নৌকাত উঠোৱা হৈছে তেতিয়া কোৱা হৈছে কোনে ক'ব আপুনি এই কথাটো ক'ব, আপুনি এই কথাটো ক'ব, আপুনি এই কথাটো পাতিলে ভূপেন বৰাই এই কথাটো ক'ব লাগিব, এই কথাটো এনেকুৱা ক'লে ভাল হ'ব। আল্টিমেটলি কংগ্ৰেছৰ এনেকুৱা এটা অৱস্থা হৈছে যে কথাখিনি ভালকৈ উপস্থাপন কৰা, আৰু যেতিয়া আমি উপস্থাপন কৰোঁ তেতিয়া পিছপিনে মানুহ নাথাকে। এইটো কাৰণে যেতিয়া আমি কংগ্ৰেছ লৈ আছিলোঁ যেনেকুৱা আমাক শিকাই দিয়া হৈছে আমি এইবোৰ কথা কৈছোঁ, কিন্তু দেখিছোঁ আল্টিমেটলি দেখিছোঁ যে এই কথা শিকোৱা কথাখিনি কথাবিলাক পাতিলে নহ'ব নহয়। আমি ডিৰেক্টলি মুখ্যমন্ত্রীকে আমি সাপোর্ট করেছি, আমি পিছ দুয়ারে সাপোর্ট করিনি। এখন রাত্রে গিয়ে যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা কথা বলেন, যারা আমাদের সিএলপি মিটিংয়ে কি হয় বিকেলবেলা মুখ্যমন্ত্রীকে একদম রিলে করে সেই কথাগুলো বলা হয়, সেই কথাগুলো তো আমরা জানি। বিভীষণ হচ্ছে গিয়ে যারা লুকিয়ে করে, কংগ্রেসের সবাই বিভীষণ, কংগ্রেসের সবাই বিভীষণ, ওয়ান টু অল। আমি বিভীষণ না, আমি ওপেনলি বলেছি এবং যাওয়ার আগের দিন বলেছি, জিতেন্দ্র সিংকে বলেছি, আমি সবাইকে বলে দিয়েছি যে আপনাদের সঙ্গে আমার কাজ করা আর সম্ভব না, আমার সম্ভব না। বিজেপি জয়েন কৰিম এইটো মই অস্বীকাৰ কৰা নাই, মই অপেনলি কৈ দিছোঁ আৰু জয়েন কৰিম, কাৰণ মই পিছত কথা নকৰোঁ। আপোনালোকে হয়তো ভাবিব যে মই পিছে কথা কওঁ, মই পিছে কথা কোৱা মানুহ নহয়, মই অপেনলি কথা কোৱা মানুহ। মই বিজেপি জয়েন কৰিম, টেকনিকেল কিছুমান কথা আছে, ডিউ টাইমত আপোনালোকে জনাই দিম বাৰু। বহু প্রতীক্ষিত করিমগঞ্জ মেডিকেল কলেজের আধাশিলা স্থাপন ও ভূমি পূজনে 1 মার্চ করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2016 সনে রাতাবাড়িতে বিধানসভা ভোটের প্রাককালে এক নির্বাচনী জনসভায় ভাষণকালে রাতাবাড়ি আসনে বিজেপি প্রার্থী জয়ী হলে মেডিকেল কলেজ প্রদান করার ঘোষণা করেন। এরপর থেকে রাতাবাড়িতে মেডিকেল কলেজ স্থাপনের তোড়জোড় শুরু হয়। নানা বিতর্ক আন্দোলনকে পেছনে ফেলে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগরে করিমগঞ্জ মেডিকেল কলেজের আধারশিলা স্থাপনের উদ্দেশ্যে রামকৃষ্ণনগরে উপস্থিত হচ্ছেন। মেডিকেল কলেজের আধারশিলা স্থাপনকে কেন্দ্র করে রামকৃষ্ণনগরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। এদিকে ভূমি পূজনের প্রাক সন্ধ্যায় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে 1 লক্ষ প্রতীক প্রজ্বলন করা হচ্ছে। এদিন বিধায়ক বিজয় মালাকার বলেন, এই দিনটি রাতাবাড়ির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রামকৃষ্ণনগরের মতো এলাকায় মেডিকেল কলেজ দেওয়ায় রামকৃষ্ণনগরবাসী সহ সমগ্র জেলাবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট চিরকৃতজ্ঞ থাকবেন বলেও তিনি জানান। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজয় মালাকার জিন্দাবাদ। বাস্তবে কালকে আমাদের এই স্বপ্ন পূরণ হবে, আর ওনার হাত দিয়ে পূরণ হবে যে আমাদের রাতাবাড়ির মানুষ দীর্ঘদিনের যে স্বপ্ন, এই স্বপ্ন আগামীকালকে পূরণ হবে। আর এই স্বপ্ন যিনি পূরণ করেছেন ওনাকে স্বাগতম জানিয়ে রামকৃষ্ণনগরবাসী আজকে রাতাবাড়িবাসী আপনি দেখেছেন প্রায় 1 লাখ প্রদীপ জ্বালিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম এবং স্বাগতম জানাচ্ছেন। আগামীকালকে আপনাদের মাধ্যমে আমি সবাইকে আহ্বান করব, সবাই দলে দলে যোগদান করে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। আপনারা জানেন এই রাতাবাড়ি সমষ্টি সবচেয়ে পিছিয়ে পড়া সমষ্টি ছিল, আর এই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আগামী দিনে 126 নম্বর সিটের মধ্যে 1 নম্বর ডেভেলপমেন্ট সমষ্টি হিসাবে রূপান্তরিত হবে। তাই আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা দেখেছেন কংগ্রেস আমলে এই অঞ্চলে এই সমষ্টিতে কংগ্রেসী নেতারা আসার পরে বারে বারে বলতেন যে এই সোনার রাতাবাড়ি হবে, সোনার রাতাবাড়ি হবে। বাস্তবে তো কংগ্রেস আমলে সোনার রাতাবাড়ি হয়নি, চুরি ডাকাতি কিডন্যাপিং হয়েছে, গ্রামে গঞ্জে থেকে মানুষ পালিয়ে গিয়েছিলেন। আর আজকের দিনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে স্বপ্নের সোনার রাতাবাড়ি হচ্ছে। আর এই সোনার রাতাবাড়ির যিনি নায়ক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আগামীকালকে আসবেন। আর এই আগামীকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন বলেই আমাদের এই সমষ্টির জনগণ এসে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে 1 লাখ প্রদীপ জ্বালিয়েছে। তাই আমি মনে করি যতদিন চন্দ্র সূর্য থাকবে এতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম বরাকবাসী মনে রাখবে, মনে করবে। আপনারা দেখেছেন স্বাধীনতার 75 বছর পরে এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী, এই নর্থ ইস্ট নয় পুরা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন। আমরা স্বাধীনতার 75 বছর প্রথম দেখেছি এরকম মুখ্যমন্ত্রী, এর আগে এরকম
কর্মদপ্তর মুখ্যমন্ত্রী আমরা জীবনেও দেখিনি। কিন্তু তাই আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আমি প্রার্থনা করব, আমরা সবে মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ করব, প্রার্থনা করব। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আসামকে ভারতবর্ষের যে কয়েকটা স্টেট আছে তার মধ্যে 5টা স্টেটের মধ্যে 1 নম্বর স্টেট বানিয়ে যাওয়ার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তার জন্য যাতে আমরা সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ করব, মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ সবল থাকার জন্য। এবং রাতাবাড়ির বাসীর তরফ থেকে বিশেষভাবে আমি এবং করিমগঞ্জ জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। কারণ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী রাতাবাড়ি এই পিছিয়ে পড়া এসসি সমাজের জন্য, রিজার্ভ সমষ্টির জন্য যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন, তার জন্য আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? আপনারা জানেন মেডিকেল কলেজের শিলান্যাস হবে, সঙ্গে এটা আসাম মালার 100 কোটি টাকার উপরে একটা আসাম মালার রাস্তার ভূমি পূজন হবে, সঙ্গে আরে 3টা 10 কোটি টাকার রাস্তার শিলান্যাস করবেন, সঙ্গে 2টা গার্ডেনে 2টা স্কুল আমরা দিয়েছি, মডেল হাই স্কুল, এটার ভূমি পূজন করবে, সঙ্গে জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি এবং স্কিল সেন্টার গার্ডেন এরিয়াতে আমরা 6টা দিয়েছি, প্রায় 1.5 কোটি টাকা করে, ওইটারও ভূমি পূজন হবে। সঙ্গে আরও ছোটো ছোটো অনেক প্রকল্প আছে এইটা করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গায়, প্রায় 700 থেকে 750 কোটি টাকা শুধু রাতাবাড়ির সমষ্টির জন্য কালকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভূমি পূজন করবে। বরাক উপত্যকায় নির্মাণ হতে যাওয়া দ্বিতীয় মেডিকেল কলেজের আধারশিলা স্থাপন সহ কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, আধারশিলা ও ভূমি পূজন করতে 1 মার্চ বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একদিনের ব্যস্ত কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী প্রথমে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতীর্ণ হবেন, সেখান থেকে হেলিকপ্টারে করে শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হয়ে সেখানে 177 কোটি 44 লক্ষ টাকা খরচে নির্মাণ করা মেগা জল যোগান প্রকল্পের উদ্বোধন করবেন। তারপর 265 টাকা ব্যয়ে শিলচর মেডিকেল কলেজে নির্মিত 420 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক শিলচর ক্যান্সার সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপর করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে উপস্থিত হয়ে সেখানে নির্মাণ হওয়া নতুন মেডিকেল কলেজের আধারশিলা স্থাপন করবেন। দুপুরে ফের আবার কাছাড়ে ফিরে গিয়ে লক্ষ্মীপুর বিধানসভার ল্যাবকে আয়োজিত এক বিশাল জনসভাতেও তিনি অংশগ্রহণ করবেন। এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুর সহ কাছাড় জেলায় নির্মাণ করা বহু প্রকল্পের উদ্বোধন, আধারশিলা স্থাপন ও ভূমি পূজন করবেন। মুখ্যমন্ত্রী এদিন কাছাড়ের জন্য 730 কোটি টাকা ব্যয়ে বহু কয়েকটি প্রকল্পের উদ্বোধন, আধারশিলা স্থাপন সহ ভূমি পূজন করবেন বলে জানান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন শুক্রবার উনি বিশেষ বিমানযোগে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে হেলিকপ্টার যুগে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে যাবেন। সেখানে অমৃত প্রজেক্টের অধীনে 177 কোটি টাকার শিলচর শহরে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে, পানীয় জল এই যে সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে, সেটা 177 কোটি টাকা, সেটা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে, সেটার উনি উদ্বোধন করবেন। অমৃত ফেজ 2তে সেদিনে উনি সেখানে 35 কোটি 20 লক্ষ টাকার আরেকটি প্রকল্পের উনি সেখানে শিলান্যাসও করবেন। এরপরে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসাম সরকার এবং টাটা কেয়ারের সহযোগিতায় কোলাবোরেশনে যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে, সেটার জন্য প্রায় 265 কোটি টাকার এটা প্রজেক্ট, যেটা সম্পূর্ণ হয়েছে, সেটার উনি মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তারপরে উনি চলে যাবেন রামকৃষ্ণনগরে, সেখানে করিমগঞ্জ মেডিকেল কলেজে রামকৃষ্ণনগরের যে মেডিকেল কলেজ হবে সেটার উনি ভূমি পূজনের যে কার্যক্রম, সেই কার্যক্রমে উপস্থিত হবেন। সেটার জন্য আসাম সরকারের তরফ থেকে প্রায় 570 কোটি টাকা সেটার জন্য সরকার ইতিমধ্যে বরাদ্দ করেছে। রাস্তা অনেকগুলি রাস্তা আছে, কোনোটা 10 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার, 3 কিলোমিটার, এরকমও লক্ষ্মীপুরের বিধানসভার প্রায় 58 কোটি টাকার উনি অন্যান্য বিভিন্ন রাস্তার উনি শিলান্যাস সেখান থেকে করবেন। আমরা জানি যে এখানে বহু দিনের দাবি যে 1992 সালে লক্ষ্মীপুর সিভিল সাব ডিভিশন ঘোষণা করা হয়েছিল, কিন্তু সিভিল সাব ডিভিশনের আজ পর্যন্ত আমরা স্থায়ী অফিস আমরা নির্মাণ করতে পারিনি। মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন যখন এসেছিলেন 30 জানুয়ারি 2022 সালে,
উনি লক্ষ্মীপুরে সেই জায়গা পরিদর্শন করে গিয়েছিলেন এবং সেটার জন্য 19,80,00,000 টাকা, এটা অর্থ আগে বেশি ছিল কিন্তু 2022 বন্যার পরে এটা এখানে এনআইটি একটা রিপোর্ট দিয়েছি যে বরাক উপত্যকাতে বেসমেন্ট করা যাবে না, এই জন্য এটার অ্যামাউন্টকে কমিয়ে এটা G+5 বিল্ডিং, অত্যাধুনিক G+5 বিল্ডিং নির্মাণ করা হবে, যেটার জন্য 19,80,00,000 টাকা আসাম সরকার সেটার জন্য মঞ্জুর হয়েছে এবং সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন। একটা সময় ছিল যে বিফোর ইন্ডিপেন্ডেন্স কাছাড় জেলার মধ্যে সবচেয়ে ভালো হেলথ ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্মীপুরে ছিল। লাভক হসপিটাল বলুন, আলিপুর হসপিটাল বলুন, সে কারণ সেই সময় মেডিকেল কলেজ বা সিভিল হসপিটাল ছিল না। কিন্তু পর্যায়ক্রমে আমরা আজকের দিনে লক্ষ্মীপুর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একদম পিছিয়ে আমরা পড়েছি। লক্ষ্মীপুরে সাব ডিভিশন হসপিটালও ইতিমধ্যে আমরা করতে পারিনি এবং এবার আসাম সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় 127 কোটি টাকা ব্যয়ে এখানে সাব ডিভিশন হসপিটাল নয়, ডিস্ট্রিক্ট হসপিটাল, 100 বেডের ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে দিয়েছেন এবং সেটারও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকে সেটার শিলান্যাস করবে এবং আমি মনে করি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ, শুধু লক্ষ্মীপুর নয়, এই এলাকার জন্য এটা গুরুত্বপূর্ণ কাজ বলে। আমরা লক্ষ্মীপুরে শহরে পানীয় জলের অনেক সমস্যা, বরাক নদী পাশে থাকার পরে অনেক জলের সমস্যা, অনেক আগে আরবান সুইরেজ বোর্ড থেকে কাজ হয়েছিল, সেটা অসমাপ্ত থেকে যায়, পরবর্তীতে সেটাতে ভিজিলেন্স ইনকোয়ারিও হয়েছিল এবং এবার আসাম সরকার কেন্দ্র সরকার আমরুট 2 পরিযোজনার মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় 20,54,00,000 টাকা আমরুট প্রজেক্টের স্যাংশন করেছেন। সেটা ইতিমধ্যে সব কাজ হয়ে গেছে, সেটার উনি শিলান্যাস করবে এবং অত্যন্ত আনন্দের যে এটা বিভিন্ন জায়গাতে, আসামের 9 জায়গাতে আমরুট 2 স্যাংশন হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্মীপুরে যে আমরুট 2 আছে এটা 24/7 রানিং ওয়াটারের জন্য এই ব্যবস্থা এখানে করা হয়েছে, সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন। এছাড়া ইরিগেশনে, এগ্রিকালচার যাতে আমাদের আরও বেশি আমরা কৃষিক্ষেত্রে উন্নত করতে পারি, সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের তরফ থেকে ইরিগেশন বিভাগ থেকে আমরা প্রায় 28 কোটি 27.96 crores, 4 লাখ কম 28 কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে, সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন। ওয়াটার রিসোর্সে বিভিন্ন জায়গাতে আমরা জানি যে বন্যা প্রতিরোধ করার জন্য আমরা 4টা স্কিম পেয়েছি, এই 4টা স্কিমে প্রায় 10,90,00,000 টাকার সেই ইরিগেশনে ওয়াটার রিসোর্সে আছে, সেই ওয়াটার রিসোর্সগুলোর কাজ হবে। ড্রাগস বিরোধী অভিযানে নেমে ফের সফলতা লাভ পেল কাছাড় পুলিশ। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। এবার বৃহৎ পরিমাণ হেরোইন সহ কাছাড় পুলিশের হাতে আটক 2 সরবরাহকারী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড় জেলার জগদীশপুরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি সাবানের বাক্সের ভিতর থেকে 52 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ সুলতান আহমেদ ও রেনাউল নামের 2 সরবরাহকারীকেও পাকড়াও করতে সক্ষম হয়। জব্দ হওয়া হেরোইনগুলোর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে পুলিশি সূত্রে জানা যায়। পুলিশ ধৃত 2 সরবরাহকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই 2টি নাম্বারে।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে 2 অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। শুনবাবার আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।